আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ক্লাস 6 এর ইংলিশের ইউনিট 7 শুরু করছি। আ ডে ইন দ্য লাইফ অফ মিনা। আ ডে মানে একটা দিন, ইন দ্য লাইফ অফ মিনা, মিনার জীবনের একটা দিন। এই শিরোনামে, এই হেডলাইনে এই ইউনিট 7 আমরা এই ইউনিট 7-এর পুরো অধ্যায় জুড়ে বা পুরো ইউনিট জুড়ে যে সকল ভোকাবুলারির আমরা সম্মুখীন হব বা যে কয়টা ওয়ার্ড মিনিং আমরা জানলে আমাদের এই ভোকাবুলারি বা জানলে এই পুরো চ্যাপ্টারে কোনো সমস্যা হবে না, সেই ওয়ার্ড মিনিংগুলো আমরা জেনে নেব। তাহলে এখানে নিউ ভোকাবুলারির প্রথমে আমরা এখানে উচ্চারণগুলো দেখে নেব, তারপরে আমরা এরকম করে প্রত্যেকটা ছবি সহ বিস্তারিতভাবে আমরা জানব। এখানে বলে রাখি যে এই যে 51 পৃষ্ঠার যে ভোকাবুলারি, এই ভোকাবুলারি বিস্তারিতভাবে রয়েছে 158 পৃষ্ঠায়। আমরা একসাথে এই দুটা পৃষ্ঠা আমরা এখানে শিখব। প্রথমে আমরা উচ্চারণগুলো জেনে নেব। গ্লুমি, GLOO, গ্লু, MY মি, গ্লুমি। কিন্তু সিঙ্গেল যখন থাকে MY আলাদাভাবে থাকে তখন কিন্তু ওটা মাই উচ্চারণ হয়। তাহলে এখানে কিন্তু গ্লুমি উচ্চারণ হবে, গ্লুমি। তারপরে মাড, মাড মানে কাদা, তার সাথে DY যুক্ত করে মাডি। তাহলে মাড থেকে মাডি, মাডি। স্লিপারি, স্লি, SLI, স্লি, PPERY, পারি, স্লিপারি। ফ্রাইটেনিং, ফ্রাইটেনিং। স্কেয়ার্ড, স্কেয়ার্ড। ফ্রেন্ডলি, ড্রিজলিং। পাংচুয়াল। পার্টিসিপেট, পার্টিসিপেট। স্লপি, আনফরচুনেটলি, আনফরচুনেটলি, আনফরচুনেটলি। কর্ডিয়াল, কর্ডিয়াল। ওয়ান্ডার্ড, ওয়ান্ডার্ড। স্নিকি, স্নিকি। ইনস্টিড, ইনস্টিড। প্লিজার, প্লিজার। ব্ল্যাঙ্কেট, ব্ল্যাঙ্কেট। স্টার্ভ, স্টার্ভ। এখন আমরা উচ্চারণগুলো জানলাম, এখন আমরা বিস্তারিতভাবে জানব। কিন্তু এটা আমাদের দেখো বইয়ের শেষের দিকে কিন্তু আমাদের এটা রয়েছে সুন্দরভাবে। গ্লুমি এর অর্থ দেওয়া হয়েছে জয়লেস, জয় যেখানে থাকে না, আনন্দ যেখানে থাকে না, নিরানন্দ। অথবা বলা যায় যে অন্ধকার, ডার্ক। চিয়ারলেস, যেখানে চিয়ার থাকে না, মজা থাকে না, উল্লাস থাকে না, উল্লাসহীন, বিষণ্ণতা, এরকম অর্থ। দ্য স্কাই লুকস গ্লুমি, মনে করো যে আকাশটা যখন বৃষ্টি হওয়ার আগে বা ঝড় হওয়ার আগে যেরকম আকাশের চেহারা হয়, বা বলা চলে কালবৈশাখীর ঝড় যখন হয় তখন কিন্তু আকাশটা এরকম কালো দেখা যায়। এইরকম আকাশকে আমরা গ্লুমি স্কাই বলতে পারি, অথবা এটাকে আমরা এর আরেকটা অর্থ ডার্ক, এটা আমরা বুঝতে পারি। তাহলে এটা দিয়ে আমরা আরেকটা সেন্টেন্স তৈরি করব, দ্য স্কাই ইজ গ্লুমি। এরকম ইজি সেন্টেন্স দিতে পারি, অথবা দিতে পারি নাও হি ইজ গ্লুমি, সে এখন খুব গ্লুমি বা বিষণ্ণতায় আছে। তার মানে নাও হি ইজ গ্লুমি, তার মানে এখন সে খুব, তার এখন মন খুব খারাপ, এইটা বোঝাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা মাডি, মাডি মানে কাদাময়, কর্দমাক্ত। মাড কেকড, অথবা ডার্টি, ডার্টি বলা চলে। তাহলে মাড মানে কাদা, কেকড মানে মনে করো যে যেটা দিয়ে কেক মানে পিঠা, এখানে পিঠাময় দ্বারা বোঝাচ্ছে যে আসলে মাটিটা যখন পানি দিয়ে মিক্সড হয়ে যায়, পেস্ট। এটার আরেকটা ইংলিশ আমরা বলতে পারি মাডি পেস্টি, পেস্টি বলতে পারি। পেস্ট আছে না আমাদের টুথপেস্টের মতো, বা পেস্ট, যেটা একেবারে লিকুইড নয়, একেবারে শক্তও নয়, সেটাকে বলা হয় পেস্ট। তাহলে মাডিকে আমরা পেস্টিও বলতে পারি। আচ্ছা, এখানে এক্সাম্পল সেন্টেন্স দিয়েছে, আই কুড নট ওয়াক, আমি হাঁটতে পারি না, অন দ্যাট মাডি রোড, এইরকম কাদাময় রাস্তায় আমি হাঁটতে পারি না। আমরা ইজি সেন্টেন্স তৈরি করতে পারি, ওয়াক কেয়ারফুলি, সাবধানে হাঁটো, ইন দ্য মাডি ওয়ে, মানে কাদাময় রাস্তায় সাবধানে হাঁটো। এরপরে আরও লিখতে পারি, দ্য রোড ইজ মাডি, এরকম আরও ইজি সেন্টেন্স লিখতে পারি। এরপরে দেখো স্লিপারি, মনে করে পিছলে পড়ে যাওয়া, এটাকে বলা হয় স্লিপারি। তাহলে রাস্তা যদি এরকম পিছলে যাওয়ার মতো হয়, সেই রাস্তাকে আমরা স্লিপারি রোড বা স্লিপারি ওয়ে বলতে পারি। আচ্ছা, অয়েলি, যেটা হলো তৈলময়। তোমরা যে কোনো একটা জায়গায় বা কোনো একটা জিনিসে যখন তেল দিবে, তেল মাখবে, তখন কিন্তু সেটা পিচ্ছিল হয়ে যাবে। গ্রিজি, গ্রিজি বলা চলে।
আচ্ছা, ডিউ টু রেইন, বৃষ্টির কারণে, দ্য রোড বিকাম স্লিপারি, রাস্তা কি হয়ে গেছে? স্লিপারি হয়ে গেছে, পিচ্ছিল হয়ে গেছে। এখন দেখো এখানে এই যে গ্রিজ মাখানো হয়েছে বা তেল মাখানো হয়েছে, কিন্তু এখানে উঠতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে, পিছলে যাচ্ছে। এই জন্য তারা কিন্তু তাকে, এই মেয়েটাকে কিন্তু টেনে তোলার চেষ্টা করছে। আমরা বলতে পারি দিস ওয়ান ইজ ভেরি স্লিপারি। আমরা যদি সেন্টেন্স তৈরি করি এরকম বানাতে পারি, ওয়াক কেয়ারফুলি দ্য ইন দ্য স্লিপারি ওয়ে, স্লিপারি রাস্তায়, পিচ্ছিল রাস্তায় সাবধানে হাঁটো। অথবা বলতে পারে দ্য ওয়ে ইজ স্লিপারি। এইরকম সহজ সেন্টেন্স আমরা লিখব। এরপরে ফ্রাইটেনিং, ভয়ানক, টেরিফাইং, টেরিফাইং মানেও মনে করো যে ভয়ানক, ফ্রাইটেনিং। আচ্ছা, এখন আমরা ছবিতে দেখছি যে এখানে বাঘ বা টাইগার কিন্তু ফ্রাইটেনিং, আবার স্নেক এটাও কিন্তু ভয়ঙ্কর বা ডেঞ্জারাস। তাহলে ফ্রাইটিংয়ের আরেকটা ইংলিশ আমরা জানতে পারি, সহজ ইংলিশ, সেটা হলো ডেঞ্জারাস, ডেঞ্জারাস। দ্য স্কাই, দ্য স্নেক ইজ ফ্রাইটেনিং, এটা একটা সেন্টেন্স করতে পারি। আবার লিখতে পারি দ্য টাইগার ইজ ফ্রাইটেনিং, এটাও আমরা আরেকটা বাক্য লিখতে পারি। এখানে লেখা আছে যে দ্য বিয়ার ইজ আ ফ্রাইটেনিং অ্যানিম্যাল, মানে ভাল্লুক এটা একটা ভয়ঙ্কর প্রাণী। তারপরের ওয়ার্ড দেখো, স্কেয়ার্ড, স্কেয়ার্ড মানে ভীত বা অ্যাফ্রেইড বা ফ্রাইটেন্ড। এখানে একটা সেন্টেন্স দিয়েছে যে আই অ্যাম স্কেয়ার্ড অফ ঘোস্ট, আমি ভূতের কারণে ভীত, আমি ভূতের কারণে ভীত। এখানে আমরা যদি ইজি সেন্টেন্স তৈরি করতে যাই এরকম লিখতে পারি, আই অ্যাম স্কেয়ার্ড অফ স্নেক, আমি সাপের কারণে ভীত। অথবা বলতে পারি ডোন্ট বি স্কেয়ার্ড, ভীত হয়েও না, ভয় পেও না। এরপরে ফ্রেন্ডলি, ফ্রেন্ড আমরা জানি বন্ধু, ফ্রেন্ডলি হলো বন্ধু ভাবাপন্ন। মনে করো যে তাদের সাথে রিলেশন বন্ধুর মতো, এটা হলো ফ্রেন্ডলি। অথবা বলা চলে ওয়েলকামিং। তারপরে সোশিয়েবল, সোশিয়েবল বন্ধু ভাবাপন্ন। হি ইজ ফ্রেন্ডলি উইথ হিজ কলিগ, হি ইজ ভেরি ফ্রেন্ডলি, সে খুব বন্ধু ভাবাপন্ন। কার সাথে? উইথ হিজ কলিগ, কলিগ হলো সহকর্মী। যেসব লোকেরা একসাথে চাকরি করে তাদেরকে কলিগ বলা হয়। যেমন তোমাদের টিচার যতগুলো আছে সবাই একে অন্যের কলিগ। আবার তোমার বাবা যে অফিসে চাকরি করে সেই অফিসে আরও যারা চাকরি করে তারা সবাই হলো কলিগ, কলিগ, কলিগ। আচ্ছা, এখানে আমরা একটা ইজি সেন্টেন্স লিখতে পারি যে উই আর ফ্রেন্ডলি, আমরা বন্ধু ভাবাপন্ন। আমরা যারা একসাথে খেলাধুলা করি তারা কিন্তু ফ্রেন্ডলি হয়ে থাকে, তাদের সাথে সম্পর্ক ফ্রেন্ডের মতো। আচ্ছা, এরপরে আরও সেন্টেন্স লিখতে পারি উই প্লেড আ ফ্রেন্ডলি ম্যাচ, আমরা কিন্তু অনেক সময় ক্রিকেট বা ফুটবল ফ্রেন্ডলি ম্যাচ খেলি, মানে কোনো টাকা পয়সা ছাড়াই কিন্তু এমনিতেই ফ্রেন্ডলি ম্যাচ খেলি। আচ্ছা, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ড্রিজল, ড্রিজল, ড্রিজল মানে ঝিরঝিরে বৃষ্টি, মানে একেবারে জোরে বৃষ্টি নয়, জোরে বা প্রচণ্ড বৃষ্টিকে রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস বলা হয়, মুষলধারে বৃষ্টি। আর যেটা ঝিরঝিরে বৃষ্টি এটার ইংলিশ হলো ড্রিজল বা ড্রিজলিং। এটাকে ইংলিশে আরেকটা দিয়েছে দে স্প্রিঙ্কল, স্প্রিঙ্কল মানে ঝিরঝির করে বৃষ্টি ঝরা। ইট হ্যাজ বিন ড্রিজলিং মানে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে সিন্স মর্নিং, সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। আমরা ইজি সেন্টেন্স বানাতে পারি ইট ড্রিজলস ইন দ্য রেইনি সিজন, বর্ষাকালে ঝিরঝিরে বৃষ্টি হয়। ইট ড্রিজলস ইন দ্য রেইনি সিজন। অথবা বলা চলে ইট ইজ ড্রিজলিং, ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, ইট ইজ ড্রিজলিং। তারপরে পাংচুয়াল মানে যে সময় মেনে চলে, প্রম্পট অথবা অন টাইম বলা চলে, অথবা টাইমলিও বলা চলে, টাইমলি। আচ্ছা, সময়নিষ্ঠ, এখানে যে সেন্টেন্স দেওয়া আছে এখানে হলো লিখেছে ইট ইজ ইম্পর্ট্যান্ট, এটা খুব গুরুত্বপূর্ণ, টু বি পাংচুয়াল, পাংচুয়াল হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এখন সময়নিষ্ঠ হওয়া খুব গুরুত্বপূর্ণ কোথায়? ইন লাইফ, জীবনে, জীবনে সময়নিষ্ঠ হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এটা সেন্টেন্স বানাই এরকম লিখতে পারি বি পাংচুয়াল মানে সময়নিষ্ঠ হও, এটা একটা সেন্টেন্স। অথবা লিখতে পারি দ্য পাংচুয়াল আর সাকসেসফুল, সময়নিষ্ঠরা হয় সফল। এরপরে পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা, টেক পার্ট। উই শুড আমাদের উচিত, পার্টিসিপেট অংশগ্রহণ করা,
ইন দ্য গেম, খেলায়, আমাদের খেলায় অংশগ্রহণ করা উচিত। আমরা সেন্টেন্স লিখতে পারি, আই পার্টিসিপেট ইন দ্য পিকনিক, আমি পিকনিকে অংশগ্রহণ করি বা বনভোজনে অংশগ্রহণ করি। আবার লিখতে পারি, প্লিজ পার্টিসিপেট ইন দ্য পিকনিক, দয়া করে বনভোজনে বা পিকনিকে অংশগ্রহণ করো। এরপরে আমরা দেখতে পাচ্ছি স্লপি। স্লপি মানে অপরিচ্ছন্ন, এলোমেলো, সাজানো নাই যেটা। মেসি, দেখো এখানে লাইলন মেসি নয়, একদম ঠিক একই রকমের মতো বানান, কিন্তু দেখো এখানে ডবল এস এর পরে ওয়াই আছে, আর উনি কিন্তু লিখে থাকেন ডবল এস এর পরে আই দিয়ে থাকেন। যাই হোক, এখানে মেসি বা আনটাইডি, আনটাইডি অপরিচ্ছন্ন। আচ্ছা, কিন্তু মেসি কিন্তু আমাদের খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন এবং উনি কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন খেলেন। পৃথিবীর সবচেয়ে বেশি জনপ্রিয় খেলোয়াড় বর্তমানে লিওনেল মেসি। যাই হোক, এখানে যে বানানটা রয়েছে এটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে ডাবল এস এর পরে ওয়াই হবে। আচ্ছা, এখানে যে সেন্টেন্স দেওয়া আছে এটা আমরা দেখি, আই ডো নট লাইক, আমি পছন্দ করি না, পিপল মানুষদেরকে, হু যারা, আর স্লপি যারা, স্লপি যারা অপরিচ্ছন্ন, ইন দেয়ার এভরিডে লাইফ তাদের দৈনন্দিন জীবনে, প্রতিদিনের জীবনে যারা অপরিচ্ছন্ন তাদেরকে আমার পছন্দ নয়, আমি পছন্দ করি না। তাহলে আমরা কিন্তু এখানে একটা রুম দেখতে পাচ্ছি, দ্য রুম ইজ স্লপি, এটা আমরা লিখতে পারি। অথবা লিখতে পারি ডোন্ট বি স্লপি, মানে অপরিচ্ছন্ন হইও না। অথবা বলতে পারি দ্য স্লপি লুক ব্যাড, এই অপরিচ্ছন্নরা দেখতে কিন্তু খারাপ লাগে, অপরিচ্ছন্নদের দেখতে খারাপ লাগে। এইরকম করে আমরা দ্য রুম ইজ স্লপি, দ্য টেবল ইজ স্লপি, এইরকম আমরা ইজি সেন্টেন্স বানাতে পারি। আচ্ছা, এরপরে আনফর্চুনেটলি মানে ফরচুন মানে কি ভাগ্য, আনফরচুন মানে দুর্ভাগ্য, আর এল ওয়াইটা এসেছে অ্যাডভার্বের কারণে। আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত, আনলাকিলি অথবা দুর্ভাগ্যবশত। আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত, হি মিসড সে মিস করলো, দ্য ট্রেন সে ট্রেন মিস করলো দুর্ভাগ্যবশত। আমরা সেন্টেন্স আরও লিখতে পারি, আনফর্চুনেটলি উই লস দ্য ম্যাচ, আমরা দুর্ভাগ্যবশত খেলায় হেরে গেলাম, ম্যাচে হেরে গেলাম। মনে করো যে বাংলাদেশ পাকিস্তান বা ভারতের সাথে বা অন্য দেশের সাথে খেলছে, খুব ভালো খেলেছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হেরে গেছে সামান্য একটুর কারণে। আচ্ছা, এটাকে বলা হয় দুর্ভাগ্যবশত। হি ফেইল্ড, তিনি ফেইল করলেন মানে অকৃতকার্য হলেন। আনফর্চুনেটলি মানে তিনি আসলে খুব ভালো, পাশ করার মতোই, কিন্তু বা সে পাশ করার মতোই, কিন্তু দুর্ভাগ্যবশত সে ফেল করেছে। এরপরে কর্ডিয়াল আন্তরিক বা ফ্রেন্ডলি একই কথা। বি কর্ডিয়াল, কর্ডিয়াল হও বা আন্তরিক হও। ইন ইয়োর বিহেভিয়ার, তোমার আচরণে আন্তরিক হও। অথবা আমরা বলতে পারি উই শুড বি কর্ডিয়াল, আমাদের আন্তরিক হওয়া উচিত, উই শুড বি কর্ডিয়াল। অথবা বলতে পারি হিমেল ইজ ভেরি কর্ডিয়াল, রিমা ইজ ভেরি কর্ডিয়াল। এরকম আমরা ইজি সেন্টেন্স লাখ লাখও বানাতে পারি। যাই হোক, ওয়ান্ডার মানে ঘুরে বেড়ানো। ওয়ান্ডারল্যান্ড মানে সেটা কিন্তু একটা জায়গা আছে বগুড়াতে, খুব সুন্দর একটা জায়গা, নাম দিয়েছে ওয়ান্ডারল্যান্ড। মানে কি যে ল্যান্ডে বা যে জায়গায় ঘুরে বেড়ানো যায়, মজা করা যায়। আচ্ছা, এখানে দিয়েছে ওয়াক বা ঘুরে বেড়ানো। আই উইল ওয়ান্ডার অ্যারাউন্ড দ্য পার্ক, আমি পার্কে ঘুরে বেড়াবো। এখন আমরা আরও সেন্টেন্স তৈরি করব। উই ওয়ান্ডার, আমরা কি করি, ওয়ান্ডার করি, ঘুরে বেড়াই। ইন দ্য হলিডে, ছুটির দিনে। অথবা বলতে পারি ডোন্ট ওয়ান্ডার হিয়ার অ্যান্ড দেয়ার, যেদিক সেদিক এদিক সেদিক ঘোরাফেরা করো না, এদিক সেদিক ঘোরাফেরা করো না, মানে অযথা এদিক সেদিক ঘোরাফেরা করো না, সময় নষ্ট করো না। তারপরে দেখো স্নিকি মানে লাজুক বা স্লাই বা কানিং। আচ্ছা, হি ইজ ভেরি স্নিকি, সে খুব লাজুক। অ্যান্ড ক্যান ডিসিভ ইউ ইজিলি, সে তোমাকে ডিসিভ করতে পারে সহজে, সে তোমার সাথে প্রতারণা করতে পারে সহজেই। এরপরে আমরা যদি সেন্টেন্স তৈরি করি এইরকম যে দ্য গার্ল ইজ স্নিকি, মেয়েটি খুব লাজুক। অথবা বলতে পারি ডোন্ট বি স্নিকি, লাজুক হইও না। এখানে কানিং মানে কিন্তু ধূর্ত, মানে একেবারেই সেই রকম চালাক যে অন্যকে ঠকায়, এইরকম চালাককে বলা হয় ধূর্ত।
তাহলে ধূর্তরা কিন্তু প্রতারণা করে, ডিসিভ করে, প্রতারণা করে। সুতরাং এখানে কিন্তু স্নিকির মিনিং কিন্তু আমরা দুটো পেয়েছি, একটা হলো লাজুক আর একটা হলো ধূর্ত বা কানিং। এই ধূর্তরাই কিন্তু ডিসিভ করে বা প্রতারণা করে। যাই হোক, এরপর এটা দেখব ইনস্টিড। ইনস্টিড মানে পরিবর্তে। ইন ইটস প্লেস, একটার জায়গায় আরেকটা বা চেঞ্জ। ইন লিউ অফ, ইন লিউ বা ইন লিউ অফ মানেও কিন্তু পরিবর্তে। ইনস্টিড অফ মানেও পরিবর্তে, ইন লিউ অফ মানেও পরিবর্তে, ইন চেঞ্জ অফ মানেও পরিবর্তে, ইন প্লেস অফ মানেও পরিবর্তে। তাহলে এই সবগুলোই কিন্তু পরিবর্তে বোঝায়। মনে করো যে আমি চায়ের পরিবর্তে কফি খাচ্ছি, চায়ের পরিবর্তে, তাহলে এই পরিবর্তে বোঝাতে ইনস্টিড অফ অথবা ইন লিউ অফ, ইন প্লেস অফ, ইন চেঞ্জ অফ, এইরকম ওয়ার্ড ব্যবহার করা হয়। আই উইল মেক ফ্রেন্ডস, আমি বন্ধু বানাবো, ইনস্টিড অফ এনিমিজ, শত্রুর পরিবর্তে। শত্রুর পরিবর্তে আমি বন্ধু তৈরি করব। খুব সুন্দর একটা কথা। এখানে দেখো একটা সেন্টেন্স আমরা লিখতে পারি, আই টেক টি, আমি চা পান করি, ইনস্টিড অফ কফি, কফির পরিবর্তে আমি এখন চা পান করি। অথবা বলা চলে ইউজ রেড কালার, লাল কালার ব্যবহার করো, ইনস্টিড অফ ব্লু, নীলের পরিবর্তে লাল কালার ব্যবহার করো। এরপরে প্লিজার। প্লিজার মানে আনন্দ বা লাইকিং, লাইকিং মানেও আনন্দ, জয় মানেও আনন্দ, এনজয় মানেও আনন্দ। এখানে দেখো ইট উইল বি মাই প্লিজার, এটা আমার জন্য খুব আনন্দদায়ক হবে, ইফ ইউ কাম টু ভিজিট মাই হাউস, যদি তুমি আমার বাড়িতে বেড়াতে আসো, ভিজিট করতে আসো, তাহলে আমি কি হব, আনন্দিত হব, এটা আমার জন্য খুব আনন্দের বিষয় হবে। এখানে আমরা আরও সেন্টেন্স লিখতে পারি, ইট ইজ ইউর প্লিজার, এটা আপনার দয়া, এটাই তোমার আনন্দ, ইট ইজ ইউর প্লিজার, এটাই তোমার আনন্দ। তারপরে প্লিজার গিভস হ্যাপিনেস, এই আনন্দটা আমাদেরকে কি দেয়, সুখ দেয়, আনন্দ আমাদেরকে সুখ দেয়। আচ্ছা, তারপরে আমরা দেখছি ব্ল্যাঙ্কেট। ব্ল্যাঙ্কেট মানে কুইল্ট বা কম্বল, যেটা আমরা শীতকালে ব্যবহার করি, কম্বল। আমরা ছবিতে দেখতে পাচ্ছি এরকম কিন্তু অনেক ডিজাইনের কম্বল কিন্তু আমরা আমাদের বাড়িতে কিন্তু বা অনেকের বাড়িতে কিন্তু থাকে। ইউজ আ ব্ল্যাঙ্কেট, একটা ব্ল্যাঙ্কেট ব্যবহার করো, কম্বল ব্যবহার করো, ইফ ইউ ফিল কোল্ড, যদি তুমি কোল্ড ফিল করো, যদি তুমি ঠান্ডা অনুভব করো, তাহলে একটা ব্ল্যাঙ্কেট, এরকম একটা ব্ল্যাঙ্কেট বা কম্বল ব্যবহার করো। আমরা সেন্টেন্স বানাতে পারি, ইউজ ব্ল্যাঙ্কেট ইন দ্য উইন্টার, শীতকালে ব্ল্যাঙ্কেট ব্যবহার করো, কম্বল ব্যবহার করো। অথবা বলতে পারি দ্য ব্ল্যাঙ্কেট ইজ ভেরি সফট, কম্বলটি খুব নরম বা কোমল। আচ্ছা, এরপরে স্টার্ভ। স্টার্ভ মানে না খেয়ে থাকা, এবং মুসলিম সম্প্রদায় কিন্তু বলে রোজা থাকা, তাহলে না খেয়ে থাকা বা উপবাস করা, উপোস করা, এইরকম অর্থ। এখানে দেখো ফ্যামিশ। ফ্যামিশ মানেও না খেয়ে থাকা। গো হাংরি মানে ক্ষুধার্ত অবস্থায় থাকা, মানে কি না খেয়ে থাকা। হি হ্যাজ বিন স্টার্ভিং, সে না খেয়ে আছে বা উপোস করে আছে, রোজা রেখেছে, ফর 2 days, 2 দিন ধরে। তাহলে 2 দিন ধরে সে অভুক্ত আছে বা না খেয়ে আছে অথবা উপোস করে আছে, এইরকম আমরা দিতে পারি। তাহলে আমরা আরও সেন্টেন্স বানাতে পারি, উই স্টার্ভ ডিউরিং রমাদান, মানে রমজান মাসের সময় আমরা কি করি, রোজা রাখি বা স্টার্ভ করি, না খেয়ে থাকি। তারপরে টু স্টার্ভ ইজ ভেরি টাফ, না খেয়ে থাকাটা খুব কঠিন, এরকম একটা সেন্টেন্সও আমরা কিন্তু করতে পারি। টাফ মানে কঠিন, TOUGH, টাফ। টাফ মানে কঠিন বা হার্ড। আচ্ছা, না খেয়ে থাকা কিন্তু হার্ড, আসলে হার্ড মানে যারা উপোস করে বা যারা মানে রোজা রাখে তারা কিন্তু এই কষ্টটা অনুভব করতে পারে। আচ্ছা, তাহলে এখানে আমরা শিখলাম স্টার্ভ মানে ফ্যামিশ বা গো হাংরি, না খেয়ে থাকা। এখন আমরা ততক্ষণে এই যে ওয়ার্ডগুলো শিখলাম, এই ওয়ার্ডগুলো আমরা মনে রাখার চেষ্টা করব, এটা আমাদের সারা জীবন কাজে দিবে। এবং বিশেষ করে এই চ্যাপ্টার মানে পুরোটা এই চ্যাপ্টার জুড়ে এই ওয়ার্ডগুলো বারবার ব্যবহার হবে, তখন আমাদের কিন্তু
এই যদি আমরা এই কয়টা ওয়ার্ড ভালোভাবে শিখতে পারি, প্রয়োজনে তোমরা কয়েকটা বার এই ভিডিওটা দেখো, তাহলে এই পুরো চ্যাপ্টার তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে, পুরো চ্যাপ্টার। যদি তোমরা এই কয়টা ওয়ার্ড মিনিং হাতাতে না হয়, আমরা যদি পরের ভিডিওতে যখন আমরা স্টোরিটা পড়ব তখন কিন্তু তোমরা যদি এগুলো ভালোভাবে না জানো তাহলে কিন্তু তোমাদের একটু সমস্যাই হবে বুঝতে, কিন্তু এই কয়টা জানলে তোমরা ভালোভাবেই এই চ্যাপ্টারটা শেষ করতে পারবে ইনশাল্লাহ। আর সেই আশাবাদ ব্যক্ত করে এই ভিডিও এখানেই রাখছি। আল্লাহ হাফেজ। বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এই ভিডিওগুলো কিন্তু তোমরা খুঁজে পেতে তোমাদের সুবিধা হবে, এবং বেল আইকন অন করে রাখবে, তাহলে তোমরা সবার আগে কিন্তু ভিডিওগুলো দেখতে পাবে। এই চ্যানেলের সকল সাবস্ক্রাইবারদের আল্লাহ সুখে রাখুন, শান্তিতে রাখুন, নিরাপদে রাখুন এবং তাদের জীবন উন্নত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।